গত কয়েক বছরে আওয়ামী লীগের ইতিহাস আসলে একটি কলঙ্কের পরে আরেকটি কলঙ্কের অধ্যায়ের তো লেটেস্ট যেটা হলো নিউ ইয়র্কে প্রফেসর ইউনূস তার সফর সঙ্গীদের নিয়ে গতকাল পৌঁছেছেন। গতকাল মানে আজকে আর কি, আজকে তারিখ অনুযায়ী, ক্যালেন্ডার তারিখে বাংলাদেশে আজকে। তো সেখানে তার সফর সঙ্গীদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব, তাসনিম জারা এনসিপি নেত্রী, এবং আক্তার হোসেন, ওনারা আক্রান্ত হন। তাদের দ্বারা আক্রান্ত হন প্রবাসী আওয়ামী লীগ দ্বারা। তারা রীতিমতো ঘোষণা দিয়েই তারা বিক্ষোভ কর্মসূচি করে, এবং বিক্ষোভ কর্মসূচি নিয়ে কোনো আপত্তি নাই। আমেরিকাতে যে কোনো সংগঠন, একমাত্র অ্যান্টিসেমেটিক সংগঠনগুলি ছাড়া মোটামুটি বিক্ষোভ করার মতো তাদের অধিকার আছে। কিন্তু একটা মার্জিন তারা অতিক্রম করে গেছেন, যখন তারা শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করে। এর আগেও কিছুদিন আগেই আমাদের কনসুলেটে, বাংলাদেশে যে নিউ ইয়র্কে বাংলাদেশ যে কনসুলেট আছে সেখানে হামলা করেন, এবং বাংলাদেশ সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপরেও তাকে শারীরিক নিগ্রহের চেষ্টা করা হয়। তো এই ঘটনাটা যেটা হলো, আক্তার হোসেনকে ডিম ছুঁড়ে মারেছেন ওনারা। তো ওনারা তো তাদের বড় বড় নেত্রীরা সব পালিয়ে গেছেন। তো এই অ্যাক্টিভিজম, এই শক্তি, অন্তত ডিম ছড়ার মতো লোকও 2024-এর 5ই আগস্টে ছিল না ঢাকার রাজপথে, কিন্তু তারা এটা করেছেন। এটা অত্যন্ত নিন্দনীয়, দেশের ইমেজের জন্য খারাপ, এবং আওয়ামী লীগের যে যতটুকু অবশিষ্ট ইমেজ টিমেজ আসছে সেটাও তারা শেষ করে দিলেন। আক্তার হোসেন কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আক্তার হোসেনের গায়ে ডিম লাগার পরে উনি কিন্তু পিছনে ফিরেও তাকান নাই, বরং উনি কিছুক্ষণ পরে ইনকিলাব জিন্দাবাদ দিয়ে দেন, এবং আওয়ামী লীগ মুর্দাবাদ এই স্লোগান দেন, এবং তার সঙ্গী সাথীরাও দেন। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বর্ষিয়ান রাজনীতিককে অশালীন ভাষায় এবং নাম ধরে আজে বাজে কথা বলা হয়, এবং মহিলা তাসনিম জারাকেও অশালীনভাবে বিভিন্ন কথাবার্তা বলা হয়। তারা যেহেতু আমেরিকার আইন সম্পর্কে সচেতন, এজন্য তারা গায়ে হাত দেওয়ার দুঃসাহস তারা দেখাননি, ডিম ছড়ার ভিতরে সীমাবদ্ধ রেখেছে। তো ওনারা তো তাদের আমলে ওই কুখ্যাত ডিম থেরাপি ব্যবহার করতেন, তো ডিমের প্রতি একটা বিশেষ প্রীতি তাদের আছে। তো আমাদের সরকারের এখানে একটা রোল আছে। এখানে আমাদের, তারা তো সবাই সফর সঙ্গী ছিলেন, তো এখানে প্রফেসর ইউনূস, ওনার উপদেষ্টা মন্ডলী এবং সরকারি কর্মকর্তারা সুন্দরভাবে বের হয়ে গেলেন, এবং জামাত নেতাকেও, জামাতের যারা সদস্য ছিলেন তারা মোটামুটি নির্বিঘ্নে তাদেরকে বের করে নিয়ে আসলেন। অথচ আক্রান্ত হলেন এনসিপি। এনসিপির উপরে আওয়ামী লীগের আক্রোশ সবচেয়ে বেশি, এবং বিএনপির একজন নেতা। তো এবং বিএনপির উপরে তাদের আক্রোশ, প্রচন্ড আক্রোশ রয়েছে। এটা তো বোঝাই যায়, তারা তো জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের স্বীকারও করেন না, তারা আরো আপনারা জানেনই সব। তো এখানে তো আমাদের কনসুলেটের এবং আমাদের মিশনের কিছু করার ছিল, যথেষ্ট পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া উচিত ছিল, নেওয়া হয় নাই। একটা মাহফুজ আলমের ব্যাপারে তো একটা ওয়ার্নিং সাইন ছিল, এবং এরা কিন্তু লুকিয়ে চুরে করে নাই, তারা মোটামুটি ঘোষণা দিয়ে করেছে। এবং আজকে আমি একটি পত্রিকা আমার দেশে দেখলাম যে জয়, সাজিব ওয়াজেদ জয়, সে বেশ পরিকল্পনা, মানে ছক এঁকেছে। এটা আমরা আমেরিকান ল এনফোর্সারদের সাথে আমরা আলাপে যেতে পারি, যে এরকম একটা দেশে যারা নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন, তারা কিভাবে এরকম কার্যকলাপে লিপ্ত হতে পারে তাদের দেশে। তারা প্রতিবাদ করতে পারে, হ্যাঁ, বিভিন্ন স্লোগান দেওয়া যায়। ট্রাম্প সাহেবকেও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামেও এফ ওয়ার্ড দিয়েও তার প্রোটেস্ট করেন, কিন্তু আপনার খুবই একটা যেই সংগঠনটির কার্যকলাপ নিষিদ্ধ, তারা দেশের বাইরে একটা সেফ জায়গায় থেকে এটা করছেন। দু একজন গ্রেফতারও হয়েছেন শুনলাম, একজনের নাম শুনলাম মিজান বলে, তাকে অবশ্য ছেড়ে দেবে সম্ভবত, কারণ এটা আমেরিকার আইনে তেমন জোরালো অপরাধ না, মানে এটা মানে ইন্টেন্ট টু হার্ম এরকম কিছু তারা লয়াররা গিয়ে ছাড়িয়ে আনতে পারবে। আচ্ছা, এখানে কিছু কিছু অ্যাসাইলাম সিকার আছেন আমেরিকায়, যারা এখন আওয়ামী লীগের ছদ্মবেশ ধারণ করে তারা বিভিন্ন প্রস্তুত করছেন, হ্যাঁ, বিভিন্ন র্যালি ট্যালির আয়োজন করছেন। তো এবং যারা মূল অর্গানাইজার, সজীব ওয়াজেদ জয় সহ,
তাদেরকে আইডেন্টিফাই করা খুব কঠিন কিছু নয়। এবং আমরা এটা বলবো না আওয়ামী লীগের সময় যখন বিদেশে কেউ একজন পোস্ট দিতেন বা কোনো রকম প্রতিবাদ করতেন, তারা করতেন না, মানে তারা যে খুব বেশি জোরালো কিছু করতে পারতেন না, তার একটা কারণ দেশে যারা আত্মীয় স্বজন ছিল তাদের উপরে অত্যাচারের খড়গ আওয়ামী লীগের নেমে আসতো। তো এই এই ভয়ে তাদের অনেক করতেন না, এবং যারা করেছেন সাহস করে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রোটেস্ট, তাদের আত্মীয় স্বজন গুম খুন পর্যন্ত শিকার হয়েছে। আমরা চাই না এরকম এই ঘটনা আওয়ামী লীগের নিরাপরাধ পরিবার সদস্য যারা ওখানে আমেরিকায় আছেন, তাদের পরিবারের যারা সদস্য তারা কোনোভাবেই আক্রান্ত হন। এরকম কিছু দাবি দাবি ক্ষীণভাবে হলেও আসছে যে আঘাতের বদলে এদেরকে আমরা জিম্মি করে রাখবো। এটা কোনো সভ্যজনিত কাজ হবে না। এবং আফটার অল আক্তার হোসেন ওখান থেকে তার ডিগনিটি ইনট্যাক্ট রেখেই বেরিয়েছে। হ্যাঁ, তার প্রতি সম্মান বেড়েছে। এবং এটাও একটি বার্তা গেল, বিশ্ববাসীর কাছেই বার্তা গেল যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা কতটা জরুরি ছিল। যারা আমেরিকাতে বসে যারা এ ধরনের কার্যকলাপে লিপ্ত হতে পারে, তাদের কার্যক্রম কতটা নিষিদ্ধ করা, মানে কতটা বন্ধ করা কতটা দরকার ছিল। এবং আমাদেরকে সিরিয়াসলি ভাবতে হবে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে আপাতত অন্তত কয়েক বছরের জন্য তাদের ব্যান জারি করা দরকার বলে আমার ব্যক্তিগত অভিমত।